ফার্স্টেই বলি, এটা ছিল 13ই ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকীর একটা ভিডিও। আর সেদিন ভীষণ একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ করো না। প্রথমত 108টা মন্দির আমরা যাচ্ছিলাম, তো ফাইনালি চলেও এসেছি। চলো তোমাদেরকে ভিডিওটা 108টা মন্দিরটা পুরোটা ঘুরে দেখায়, তোমরাও দেখতে থাকো। আর কি দুর্ঘটনা সেটা তো অবশ্যই বলবো। মানে সবার ভালোবাসায়, হয়তো সবার আশীর্বাদে বেঁচে গেছি। খুবই ভীষণ একটা খারাপ সময় গেছে সেদিন। এটা তো আমি অ্যাক্সিডেন্ট করে নাই প্রথমে কিন আমার কপালে ये महंगा मिलेगा इसमें हम लोग बाल तो আর আজকের দিনটাতেই হতে হলো। চলো দিদি, চল বাবার সাথে চল। এই এগুলো ধূপকাঠ আগুন আছে, লাগবে। ধরুক ভূতে, আয় মারবে। এই ঠিকই বলছে। চলো দীপ, চলো চলো। এই যে এই নন্দীটা ছিল তখন। গুনতে হবে পুরো 108টা আছে। গুনবো, গুনতে গুনতে যেতে হবে। ও কি সুন্দর। কি করবো, এদিকে ঢুকে বোর্ড নেই। কি করবি বাড়ি গিয়ে তুই? ও বর্ধমানে 108 শিব মন্দির। রং হচ্ছে, মানে প্রথমে প্রাইমারটা লাগাচ্ছে, তারপরে রং হবে। ঠিক আছে, আমাদের বিয়ে আমরা চলে এসেছি মন্দির। হ্যাঁ 7 বছর হয়ে 8 বছর বললাম তো। আজকে আমাদের কি অ্যানিভার্সারি। তো চলো আমরা আজকে ঘুরতে এসেছি কোথায়, 108টা শিব মন্দির। টাটা। তো এবার তোমাদেরকে বলি দুর্ঘটনাটা কী ছিল। তো 2024-এ 13ই ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি ছিল। 7 বছর গিয়ে 8-এ আমরা পড়লাম, সেটা তোমাদেরকে বললামই। তো সেদিন সকালবেলাটা আমরা ঘুম টুম থেকে উঠে ব্রাশ করে নর্মাল যেরকম ডেলিকার রুটিন থাকে সেইগুলো করে তো আমরা যাচ্ছিলাম 108টা শিব মন্দির বর্ধমানে। তো সেখান থেকে যাওয়ার পথে মেন রোড ধরে যে যাচ্ছিলাম, মেন রোডেই একটা চলন্ত বাইক আমাদের চলন্ত গাড়িতে এসে মানে পুরো উল্টো দিক থেকে এসে ধাক্কা মারে পুরো গাড়ি চলাকালীন অবস্থায়। তো ভীষণভাবে জোর কেঁপে গেছি আমরা। তো বাবু মাঝখানে বসেছিল, ভীষণই ভয় পেয়েছি। দিয়ে কী হয়েছে, অ্যাকচুয়ালি ওর বাবা আর কি খুব ভালোভাবে সামলে নিয়েছে, নইলে আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমরা ছিটকে মিটকে পড়ে গেলাম। সেদিন যে কে কোথায় থাকতে কী হতো জানি না, কী বলবো, এত বাজে একটা দুর্ঘটনা। যাই হোক, সবার আশীর্বাদ ভালোবাসা হয়তো বেঁচে গেছি। তো আমাদের এমনি কিছু হয়নি, নর্মালি কিছু হয়নি সত্যি কথা বলতে। শুধু গাড়িটার সামনে একটু টোল পড়েছে আর আমার বরের পায়ে একটু লেগেছে, তো সেরকমভাবে কিছু হয়নি। এই গাড়িটা যার যার জিনিস শখের প্রতি একটা জিনিসের দাম থাকে না, সেটাই গাড়িটা বারবারও দেখছে কিছু হয়ে গেল কিনা। বল 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 বল। তারপরে তাই কোথায় যাব? তো আমরা এখানে দেখো 108টা শিব মন্দির ঘুরতে এসেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া পুজো সব কমপ্লিট, তাই না? কি খেয়েছি আমরা? লুচি পুরি। বাই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায়। চল চাপ। চাপবো।
তারপরে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই ভাবো যে, অনেকে বলেওছে এমন যে বর্ধমান তোমাদের মানে সামনে, যখনই বলি কোয়ার্টারগুলোর সামনে আমাদের বাড়ি, তো অনেকে ভাবে যে বস্তির মধ্যে আমরা থাকি কিনা, কোয়ার্টার বলতে হয়তো মানুষ নয়, এরকমটা অনেকে কিছু হয়তো বলো, সেরকম কিছুই নয়। দেখো বর্ধমান শহরটা কত বড়, আর দেখো কত সুন্দর পরিবেশ, আরে খুবই সুন্দর জায়গা একটা। দেখো চারিদিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হলো মেন রোড বর্ধমানের। তো আমরা এখন যাচ্ছি খাবার খেতে, সামনে কোথাও আমরা খাবার টাবার খেয়ে ঘর যাব। তো ফাইনালি আমরা পুজো টুজো করে এখন বাজে তোমার 3টে মনে হয়। তো এই ঘরে আসলাম, খাওয়া দাওয়া বাইরে করেই এসেছি হোটেলে। তোমার জন্য দেখি কী করছো ওরা, এবার চেঞ্জ করবো, বাবুকে ঘুম পাড়াবো। তো বাড়িতে এসে পেয়ারা মাখা নিয়ে এসেছিলাম, তো আমি ওইখান থেকে ছাদে চলে এসেছি। অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, কিছু তুলে রেখে গেছি, কিছু রাখা আছে। তো বসে বসে পেয়ারা মাখাটা খাবো, জামা কাপড়গুলো তুলে ঘর যাব। দেখি সন্ধ্যাবেলায় কোথায় যাই বা কী করি। তো চলো। তো এসে পরেই রান্না করেছিলাম চিকেন আর ভাত। তো দিয়ে তারপরে ওই যে বললাম খুব টায়ার্ড ছিলাম, ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ ছিল, জামা কাপড় গুছিয়েছিলাম, চুপ, জামা কাপড় গুছিয়ে টুছিয়ে তো আর ভিডিও করতে পারিনি, শুয়েই ছিলাম রান্না বান্না করে। তো চলো এখন বাবুকে খেতে দেবো, তো আমিও খেয়ে শুয়ে পড়বো। তুমি টয়লেট করবে না? চলো আমি আসছি, যাও ঠাম্মাকে ডাকো, চলো ভাত খাবে, আসো। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো চলো টাটা, সবাই ভালো থাকবে। আর রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় সবাই চোখ কান খোলা রেখে সাবধানভাবে নিজের সাবধানতা বজায় রেখে গাড়ি চালাবে।